আপনার জন্ম যে সালেই হোক না কেন, যদি ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে, তাহলে পরে কিন্তু আপনার আর কোনো ডকুমেন্টস লাগছে না। তো এটা কিন্তু আপনারা সবাই জেনে গিয়েছেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে ২০০২ সালের ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো এই ২০০২ সালের ভোটার লিস্ট এতদিন কিন্তু ইসিআই এর পোর্টালে ছিল না। তো তারা ২০০২ সালের ভোটার লিস্টটা পাবলিশ করেছে। তো সেটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা কিভাবে তালিকায় আপনাদের নাম আছে কিনা সেটা চেক করবেন, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব, গিয়ে ২০০২ সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেব। চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা আপনাদের মোবাইল থেকেও ভোটার লিস্টকে ডাউনলোড করতে পারেন বা কম্পিউটার থেকেও করতে পারেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এইবার আমরা এখানে এসে লিখব ওয়েস্ট বেঙ্গল ২০০২ ভোটার লিস্ট লিখে সার্চ করুন। দেখুন প্রথমে একটা লিঙ্ক চলে এসছে, ইলেকটোরাল রোল ২০০২ ভোটার লিস্ট। এই লিঙ্কটিতে ক্লিক করুন। এরপর দেখুন এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আছে। আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু নদিয়া, আমি নদিয়া দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই নদিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নদিয়ার যে পার্ট নাম্বার বা এসি আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন, সমস্ত এসি কিন্তু এখানে দেখাচ্ছে। 69 করিমপুর, 70 পলাশিপাড়া। তো আমাদের যেটা, আমরা যে বিধানসভায় থাকি সেটা হচ্ছে শান্তিপুর বা রানাঘাট উত্তর পশ্চিম। আমি এখন আমাদের যেমন হচ্ছে, এখন ২০২৫ সালে দাঁড়িয়ে আমাদের বিধানসভাটা কিন্তু 87 রানাঘাট উত্তর পশ্চিম। আর আমাদের ঠিক পাশেই রয়েছে 86 শান্তিপুর। সেই শান্তিপুরটা কিন্তু ২০০২ সালে ছিল 78, অর্থাৎ ৭৮ নাম্বার বিধানসভা। তো সেই শান্তিপুরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শান্তিপুরের যতগুলো পোলিং স্টেশন ২০০২ সালে ছিল সমস্তটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন সমস্তটা। তো এখান থেকে যে কোনো একটা, আমি যেহেতু ভোটার লিস্ট ডাউনলোড করা দেখাবো, তার জন্য আমি যে কোনো একটা, এই যে ফাইনাল রোল আছে, এই ফাইনাল রোলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু সেই ভোটার লিস্টটি দেখিয়ে দিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে সেই ভোটার লিস্ট দেখিয়ে দিচ্ছে। সেই ভোটার লিস্টের নাম, বাবার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার সম্পূর্ণটাই আছে। আপনারা যদি চান এটাকে সার্চ করবেন, তাহলে পারে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে সেই ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে আপনি সার্চ করলে আপনাকে সেই জায়গাটা দেখিয়ে দেবে। আপনাকে এতগুলো পেজ কিন্তু আর খুঁজতে হবে না। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভোটার লিস্টটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং এটি একটা প্রিন্ট আউট করে নিয়ে রাখবেন। যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে, তখন যদি আপনি এই ভোটার লিস্টের পাতাটি তাদের সামনে শো করেন, তাহলে পারে কিন্তু তারা আপনার কাছ থেকে আর অন্য কোনো ডকুমেন্টস দেখতে চাইবে না। এটা কিন্তু একদম সহজ উপায়। তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে আগামী দিনে আরো ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।